বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের ন্যায় আজকেও আমি চলে আসছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ভিতরে। সেখানে আমাদের নিয়মিত যে কর্মসূচি সেটা চলমান রয়েছে। আপনারা দেখছেন যে এখানে আমরা আসলে খাবার বিতরণ করতেছি। এখানে আপনারা দেখছেন যে আমাদের পিছনে অনেক ঢাকা মেডিকেলের সামনে অনেকেই আমাকে প্রশ্ন করেন বা আমাদের সাথে যুক্ত হতে চান যে আসলে আমরা কেন সরাসরি লাইভ করি না বা কেউ সরাসরি ফেজে আসি না। তার একটা কারণ হলো যে আমরা আসলে যেহেতু একেক দিন একেক রকম স্বেচ্ছাসেবীরা থাকে আমার সাথে। তো তাদেরকে এইভাবে দায়িত্ব দেওয়া থাকে না। মূলত তাদেরকে বলা থাকে খাবারটা সুষম বন্টন করার জন্য। আপনারা দেখছেন যে আমরা এখানে আজকেও ৭০০ জনের খাবার নিয়ে এসেছি। আমরা এই খাবারগুলো ঢাকা মেডিকেলে বিতরণ করব। এরপরে যে অবশিষ্ট খাবারগুলো থাকবে সেগুলো আসলে আমরা প্রেস ক্লাব অথবা শাহবাগ মোড়ে দিয়ে দিব। যেহেতু আজকে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে ঝড় বৃষ্টির কারণে আমরা যথাসময়ে আসতে পারি নাই। কারণ আপনারা দেখতেছেন আজকেও আমরা নিয়ে আসছি খাবার। আমাদের সাথে আছে সিদ্ধ ডিম, সবজি, সাদা ভাত। অনেকে আবার এই প্রশ্নও করে থাকেন যে আসলে সাদা ভাত বা সিদ্ধ ডিম কেন দিয়ে থাকি। আমাদের একটা নির্দিষ্ট পারপস আছে যে রুগীরা যাতে আমাদের এই খাবারগুলো পায় বা আমাদের এই সিদ্ধ ডিমগুলো যাতে রুগীদের কাজে লাগে। অনেকেই আমাদের কাছে বিরিয়ানি চান বা তেহারি প্রত্যাশা করেন। কিন্তু আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে যে রুগীদের যাতে কাজে লাগে। সে কারণে আমরা সাদা ভাতগুলো দিই। এবং অনেক সময় যেহেতু আমাদের হসপিটাল কেন্দ্রিক খাবার বিতরণ করা হয়, সেখানে আমরা যদি বিতরণ করি যে বিরিয়ানি দিই বা তেহারি দিই সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত না। বা ডাক্তাররা এটা আমাদেরকে অনেক সময় বিধিনিষেধ আরোপ করেন যে আসলে বিরিয়ানি দেওয়া ঠিক না। কারণ এই কারণেই আমাদের এই খাবারটা বিতরণের সময় আমরা এই যে সিদ্ধ ডিম রয়েছে, আমাদের এখানে দেখছেন যে সাদা ভাত রয়েছে, আমরা সবজি রয়েছে এবং এটা সম্পূর্ণ মেডিকেলে যে খাবারগুলো পরিবেশন করে আমরা সেই আদলেই পরিবেশন করে থাকি। এটা হলো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই যে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট এটা আসলে কিভাবে সম্ভব হয়। বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট আমরা ২০১২ সাল থেকে চালিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায়। এখানে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত আছেন। সেই জন্যই হয়তো এই বিশাল প্রোগ্রাম আমি চালিয়ে যেতে পারি। কারণ প্রতিদিন এই ১২০০ বা ১,০০০ লোকের খাবার আমাকে কন্টিনিউ করার সামর্থ্য হয়তো আমার নাই। কিন্তু বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে বিধায় আমরা কিন্তু এই কাজটা নিয়মিত করতে পারি। এরই ধারাবাহিকতায় আপনারা দেখছেন যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন যে নামকরণ করা হয়েছে। আমাদের মূলত সেবাকে আমরা বেশি ফোকাস করে থাকি। কিন্তু সেই স্বাস্থ্যসেবা প্রদান করতে গিয়ে আমরা দেখেছি যে এমনও পেশেন্ট আছে যার অবস্থা এতটাই ক্রিটিক্যাল যা মানে সরকারি পৃষ্ঠপোষক ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। সেখানে ক্যান্সার আক্রান্ত আছে, ব্রেন টিউমার আছে, অন্যান্য বিভিন্ন ধরনের পেশেন্ট আছে। আপনারা জেনে আরো বেশি আশ্চর্য হবেন যে এমন কিছু পেশেন্ট আছে যাদের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে ফেসবুকে যদি আমরা পোস্ট করি সেই পোস্টটা পর্যন্ত ফেসবুক অ্যালাউ করে না। তার মানে তার শারীরিক কন্ডিশন বা তার শরীরের যে ভিজিবিলিটি এতটা খারাপ অবস্থায় আছে সেটা দেখার মতো না আসলে। সেটা একেবারেই খারাপ অবস্থা যেটা আমরা আসলে প্রকাশ করতে পারবো না এবং সেই স্বাস্থ্যসেবার বিষয়টা আমরা হয়তো নিশ্চিত করতে পারবো না। এইজন্য আমরা নিয়মিত একটা প্রোগ্রাম যেটা খাবার বিতরণের যে কার্যক্রমটা সেইটা কিন্তু আমরা চলমান রেখেছি। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা আমাদের অবশ্যই ফেসবুক কমেন্টস করবেন। ফেসবুকে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্বেচ্ছাসেবীরা আছে যারা আপনাদেরকে খুব সাদরে গ্রহণ করবে। ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিয়মিত এই প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারি।